আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষরাজ দোয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো কেন জ্যোতিষের পরামর্শ এবং সঠিক রত্নের সাথে সঠিক ধাতুর প্রয়োজন। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, তো আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রত্নপাথর কেবল একটি খনিজ টুকরো নয়, এটি নির্দিষ্ট গ্রহের শক্তি রিসিভার হিসাবে কাজ করে। কেন এই প্রক্রিয়ায় জ্যোতিষের পরামর্শ এবং সঠিক ধাতু গুরুত্বপূর্ণ, এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত হলো গ্রহের অবস্থান ও নেতিবাচক প্রভাব। সবার জন্য সব পাথর শুভ নয়। আপনার জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ যদি অশুভ অবস্থানে থাকে এবং আপনি ভুলবশত সেই গ্রহের পাথর ধারণ করেন, তবে আপনার জীবনে উপকারের বদলে বিপর্যয় ডেকে আনতে পারেন। উদাহরণস্বরূপ, যার রাশিতে শনি অশুভ, তিনি যদি না জেনে নীলা পাথর ধারণ করে, তবে তার অর্থহানি বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। একজন জ্যোতিষী আপনার গ্রহের অবস্থান দেখে গ্রহের অবস্থান নির্ধারণ করে আপনার পাথরটি শক্তির জন্য প্রয়োজন নাকি দোষ কাটানোর জন্য প্রয়োজন, এসব দেখে পাথর নির্ধারণ করা উচিত। এরপর হলো সঠিক ধাতুর প্রভাব। রত্ন পাথর যখন ধাতুর স্পর্শ আসে, তখন এটি শরীরের এক ধরনের তরঙ্গ প্রভাবিত করে। যেমন সোনা, এটি গরম প্রকৃতির ধাতু। এটি চুনি, পোকরাস এবং প্রবালের মতন পাথরের তেজ বাড়াতে সাহায্য করে। এরপর হলো রূপা, এটি শীতল প্রকৃতির। এটি মুক্তা এবং চন্দ্রকান্তমণি এর শান্তিপদ গুণাবলীকে কার্যকর রাখে। এরপর হলো পঞ্চধাতু। শনির পাথর নীলা, অনেক সময় পঞ্চধাতুতে পড়ার পরামর্শ দেওয়া হয় যাতে শনির কঠোরতাকে নিয়ন্ত্রণ করা যায়। ভুল ধাতুর প্রভাব। ভুল ধাতুর কারণে পাথরে পজিটিভ এনার্জি শরীরে প্রবেশ করতে বাধা পেতে পারে। এরপর হলো সঠিক ওজন ও ক্যারেট। ওষুধের যেমন নির্দিষ্ট ডোজ থাকে, রত্ন পাথরেরও তেমন ওজন থাকে। আপনার সমস্যা ও শরীরের ওজনের তুলনায় পাথরের ওজন কম হলে তা কোনো কাজ করবে না। আবার অতিরিক্ত ওজনের পাথর মানসিক চাপ তৈরি করতে পারে। এই জন্য একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার বয়স এবং শারীরিক অবস্থা বিচার করে সঠিক রত্নর ওজন জেনে ধারণ করা প্রয়োজন। জ্যোতিষী আপনাকে বলবে আপনার জন্য ঠিক কতটুকু ওজনের পাথর প্রয়োজন। আর জ্যোতিষের সঠিক পরামর্শ নিয়ে সঠিক রত্ন নির্বাচন করে সঠিক ধাতুতে বাছাই করে ধারণের মাধ্যমে যথাযথ উপকার পাওয়া সম্ভব। সর্বশেষ কথা হলো, জ্যোতিষের পরামর্শ ছাড়া পাথর বড়া মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়ার মতন। এটি হয়তো কাজ করতে পারে, কিন্তু ক্ষতির ঝুঁকি বেশি থাকে। দর্শকবৃন্দু, কেন জ্যোতিষের পরামর্শ এবং সঠিক রত্নের সাথে সঠিক ধাতু জরুরি, এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।